আসসালামু আলাইকুম। হারুন ইংলিশ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। চলো শুরু করা যাক। রুলস নাম্বার 1, exclamatory. What a fool you are. What a fool you are. আমাকে what a fool you are কোন প্রকার সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। আমাকে করতে হবে অ্যাসার্টিভ। তাহলে কিভাবে করব? আমি দেখতে পাই এখানে কি আছে, হোয়াট। কি আছে? হোয়াট। যদি হোয়াট থাকে তাহলে আমাকে কি করতে হবে? এক্সক্লামেটরি করতে হলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। বসালাম সাবজেক্ট, তারপরে কি করতে হবে? ভার্ব বসাতে হবে। ভার্ব আছে কি? আর। বসালাম ভার্ব, তারপরে এ এন থাকলে বসবে, তাহলে আছে কি? এ। তারপরে হট এর পরিবর্তে কি বসবে? ভেরি অথবা গ্রেট। হটের পরিবর্তে কি বসবে? ভেরি অথবা গ্রেট। তাহলে লিখলাম গ্রেট, ইউ আর এ গ্রেট। তারপরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, ইউ আর এ গ্রেটফুল। তারপর বাকি অংশ থাকলে বসবে, না থাকলে নাই, ফুল স্টপ। তাহলে হোয়াট এ ফুল ইউ আর। তাহলে এক্সক্লামেটরি অ্যাসার্টিভ কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, এ এন থাকলে বসবে, তারপরে হটের পরিবর্তে ভেরি অথবা গ্রেট বসবে, তারপরে বাকি অংশ বসবে। রুলস নাম্বার 2, how nice the bird is. How nice the bird is. এক্সক্লামেটরি। এখন এই এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে? এক্সক্লামেটরি আমাকে করতে হবে অ্যাসার্টিভ। কি করতে হবে? অ্যাসার্টিভ। হাউ নাইস দ্য বার্ড ইজ। অ্যাসার্টিভ কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, বসালাম দ্য বার্ড। তারপর কি বসবে? ভার্ব বসবে। সাবজেক্টের পরে ভার্ব, বসালাম ইজ। এ আন থাকলে বসবে, না থাকলে নাই। তাহলে কি? এ আন নাই। তারপরে হাউ এর পরিবর্তে কি বসবে? ভেরি অথবা গ্রেট। লিখলাম ভেরি। তারপরে অ্যাডজেক্টিভ বসবে, বাকি অংশ বসবে। কি আছে? নাইস, ফুল স্টপ। আর যেহেতু নাই থাকলে বাকি অংশটুকু বসে যেত। তাহলে হাউ নাইস দ্য বার্ড ইজ। তাহলে কি হবে? দ্য বার্ড ইজ ভেরি নাইস। কিভাবে করব? এক্সক্লামেটরি হট অথবা হাউযুক্ত, হট অথবা হাউযুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে হোয়াট এবং হাউ এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে। আবার কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এই যে হট এর পরে যে অ্যাডজেক্টিভ, হাউ এর পরে যে অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভ বসবে, বাকি অংশ বসবে যদি থাকে, তারপরে ফুল স্টপ। এভাবে আমরা অ্যাসার্টিভ করতে পারি। রুলস নাম্বার 3, exclamatory. Hooray, we have won the game. We have won the game.
এখন এই বাক্যটাকে আমার কি করতে হবে? অ্যাসার্টিভ। বাক্যটা কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। তো অ্যাসার্টিভ আমি এখানে কি দেখতে পাই? কি আছে? হুররে। তাহলে হুররে থাকলে তার পরিবর্তে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। হুররের পরিবর্তে কি লিখতে হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। হুররে থাকলে কি লিখতে হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তারপরে হুররের পরের অংশ। তাহলে পরের অংশে কি আছে? উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে উই হ্যাভ ওন দ্য গেম। উই হ্যাভ ওন দ্য গেম। ক্লোজ নাম্বার 4, exclamatory alas he has failed. He has failed. Alas he has failed. বাক্যটাকে আমার কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। কি করতে হবে? অ্যাসার্টিভ। তাহলে আমি এখানে কি দেখতে পাই? কি আছে? alas। তাহলে alas যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তনের নিয়ম কিভাবে করব? alas এর পরিবর্তে লিখতে হবে it is a matter of sorrow that. It is a matter of sorrow that. alas এর পরিবর্তে কি লিখতে হবে? it is a matter of sorrow that. তারপরে alas এর পরের অংশ কি আছে? he has failed. তাহলে he has failed. ফুল স্টপ। he has failed. তাহলে alas থাকলে লিখতে হবে it is a matter of sorrow that, তারপর alas এর পরের অংশ। রুলস নাম্বার 5, exclamatory if I were a king. if I were a king, তাহলে কি আছে? if I were a king assert exclamatory, তাহলে আমার করতে হবে অ্যাসার্টিভ। তাহলে আমি অ্যাসার্টিভ করব কিভাবে করব? আমি দেখতে পাই এখানে কি আছে? if। তাহলে if যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম কিভাবে করব? if এর পরে যে সাবজেক্ট থাকবে, if থাকলে সাবজেক্টটি বসবে। if থাকলে কি হবে? সাবজেক্টটি বসবে, তারপরে উইশ বসবে। কি বসবে? সাবজেক্ট বসবে, উইশ বসবে। if থাকলে কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে উইশ বসবে, তারপরে এই যে if এর পরের অংশ বসবে। তাহলে I were a king. I were a king. I wish I were a king. অর্থাৎ if যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে সাবজেক্ট বসবে, তারপরে উইশ বসবে, তারপর if এর পরের অংশ যা আছে তাই বসবে। I were a king, আমি লিখছি কি? I were a king. Rules number 6, exclamatory had I the wings of a bird. Had I the wings of a bird. এই এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে আমাকে কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে কিভাবে করব? আমি শুরুতে দেখতে পাই কি আছে? হ্যাড। তাহলে হ্যাড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম কিভাবে করব? সাবজেক্ট বসবে, সাবজেক্টটা বসাতে হবে, তারপরে উইশ বসবে। কি বসবে? উইশ। এই সাবজেক্টটা এখানে বসবে, তারপরে উইশ বসবে, তারপরে এই সাবজেক্টটা আবার বসাতে হবে। সাবজেক্টটা কি? আবার বসাতে হবে, এখানে একবার এবং কি
এখানে একবার সাবজেক্টটা প্রথমে বসবে, তারপর উইশ বসবে, সাবজেক্টটা আবার বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে এই হ্যাড, তারপরে হ্যাড বসবে, তারপর যা আছে তাই। দা wings of a bird. I wish I had the wings of a bird. অর্থাৎ হ্যাড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর উইশ বসবে, সাবজেক্টটি আবার বসবে, তারপরে হ্যাড বসবে, তারপর যা আছে তাই বসবে। কি আছে? দ্য উইংস অফ এ বার্ড, আমি লিখছি দ্য উইংস অফ এ বার্ড। রুলস নাম্বার 7, এক্সক্লেমেটরি। Would that I could be a child again. Would that I could be a child again. Exclamatory sentence. আমাকে করতে হবে assertive. কি করতে হবে? Assertive sentence করতে হবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? কি আছে? Would that কি আছে? উড দ্যাট আছে। তাহলে উড দ্যাট যদি থাকে তাহলে আমার কি করতে হবে? প্রথমে সাবজেক্টটা বসবে, তারপরে উইশ বসবে, সাবজেক্ট বসবে, উইশ বসবে, সাবজেক্ট বসবে, তারপর উইশ বসবে, তারপর উড দ্যাটের পরের অংশ কি হবে? আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন। যে উড দ্যাট থাকলে সাবজেক্টটি বসবে, উইশ বসবে, তারপর উড দ্যাটের পরে যা আছে তাই হুবহু বসবে, শেষে ফুল স্টপ। অর্থাৎ উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে উড দ্যাটের পরিবর্তে শুরুতে সাবজেক্ট বসবে, উইশ বসবে, তারপর উড দ্যাটের পরের অংশ বসবে।